গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের সবাইয়ের কিন্তু ফুল দেখলে দেখুন মনটা ভালো হয়ে যায়। সেই জন্যই আমি সকালবেলা চলে আসি ছাদে। আর ছাদে এসে এই যে ঘাস ফুলগুলো দেখলে একদম মনটা শান্তি হয়ে যায়। আজকে সকাল থেকে চলছিল বৃষ্টি, তো অনেকটা সকালবেলা উঠেই তারপর কাজে বাজে হাত দিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে ছাদে চলে এসেছি, কারণ এই ছাদে থেকে কিছু থানকুনি পাতা তুলতে হবে। আর এই জুঁই ফুল গাছে দেখুন কত সুন্দর কুঁড়ি এসেছে। তো ছাদের এই গাছগুলো দেখতেও ভালো লাগে, তো সকালবেলা আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখান থেকে যেন আমি একটা আলাদা ধরনের এনার্জি পাই। তো সকালবেলা এসে এখান থেকে এনার্জি সঞ্চয় করে তারপর কাজে বাজে হাত দিলে খুব তাড়াতাড়ি কাজগুলো করেও নিতে পারি। তো যাই হোক, আপনাদের দাদা এখনও কিন্তু ডিউটিতে যায়নি, তো শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য একটু বেলাতে যাবে। ঘাস ফুল গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, তো ভাবলাম একটু কেটে ছোট করব আর এগুলোকে আবার বসিয়ে দেব। আর ঘাস ফুল গাছগুলো এরকমভাবে কেটে কেটে বসালে কিন্তু আবার হয়ে যায়। তো একটাই সুবিধা আছে জানেন তো, অল্প একটু ঘাস ফুল চারা কিনলে সেগুলো থেকে অনেকটাই গাছ করে নেওয়া যায়। তো ওই দেখুন একটা ছোট্ট মালসার মধ্যে এখন বসিয়ে রাখছি, পরে অবশ্য একটা ভালো রকম ঝুড়ি কিনবো, তাতে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেব। যখন আমাদের দরকার হয় থানকুনি পাতার, তখন কিন্তু বাজারে পাওয়া যায় না, সেই জন্যই এই ব্যবস্থা করা। এই দেখুন একটা ঝুড়িতে করে আমি বসিয়েছিলাম থানকুনি পাতা, তো খুব সুন্দর হয়েছিল। তবে ওই যে ঢেঁড়স গাছটা এত বড় বড় হয়ে গেছে যে চাপা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এদিকে থেকে কিছু থানকুনি পাতা নিয়ে নিচ্ছি, আপনাদের দাদাকে দেব আর তার সাথে সাথে সৌভিককে দেব। ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর সৌম্যর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই না সর্দি কাশি হয়ে যায়। তো এখান থেকে কয়েকটা তুলসী পাতাও নিয়ে নিচ্ছি সৌম্যকে দেবো বলে। তুলসী পাতা, থানকুনি পাতা এগুলো তো ভীষণ উপকারী। তো এই সব জিনিসগুলো আবার কি বলুন তো, কিনতে খুব একটা পাওয়া যায় না, সেই জন্য এভাবে করে চাষ করে রাখতে হয়, যখন খুশি এগুলোকে খাওয়া যাবে। তো একদম ফুল এনার্জি নিয়ে নিচে চলে এলাম, আর তুলসী পাতা, এদিকে থানকুনি পাতা আপনাদের দাদা আর সৌম্যকে খাইয়ে দিয়েছি, তারপর ফুল এনার্জি নিয়ে কাজ লেগে পড়েছি। সকালবেলা তো আমার বাসি কাজ হয়ে গেছিলো, মানে ওই ঝাঁটপাট দেওয়া, ঘর মোছা এগুলোই বাকি ছিল। বাসন মাজাটা তো সেটাই এখন করে নিলাম। আর বাসন মাজতে মাজতে শুনলাম সবজি ব্যাপারীর হাট। তো শুনেই এই যে বাইরের দিকটাতে চলে এসে দেখছি অলরেডি জেঠিমা, জ্যাঠামশাই সবাই কেনাকাটি করছে সবজি। আর পাড়াতে আসে বলে প্রচুর দাম নেয়। তো কি কিনবো বলুন, এখন এত সবজির দাম হয়েছে কি বলবো। বাড়িতে পটল আছে, আর ভেন্ডির দামটা বলছে 60 টাকা কেজি, অনেকটাই বেশি জানেন তো, সেই জন্য আর সবজিপাতি নিলাম না সেরকম। তো দুটো এই লেবু নিয়ে নিলাম আর একটু কুমড়ো নিয়েছি, ব্যাস এটুকুই যা নিয়েছি। আজকের বাড়িতে যা আছে সেটাই রান্না করব। তো চলুন, বাজার তো হয়ে গেল, এখন বাড়িতে গিয়ে রান্না বান্না করার পালা। তবে এখন কিন্তু অনেক কাজ আছে, সবে তো সকাল, আর সকালবেলা থেকেই এখন এনার্জি নিয়ে ফুল দমে কাজে লেগে পড়ি। তো সকালবেলার আর টিফিন বলতে ওই মুড়ি ভিজিয়ে আর চানাচুর দিয়ে সৌম্য খেয়েছে, আর সবাই মিলে সেটাই খেলাম। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে শুনেছি অগোছালো করে, কিন্তু আমাদের বাচ্চারা তো বড় বড় হয়ে গেছে, তাও দেখুন কতটা অগোছালো করে দেয়। মানে একটা জায়গায় জিনিস রাখলে সেখানে থাকে না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সৌম্যটা বিশেষ করে এটাই করে। তো সকালে একবার বিছানাটাকে গুছিয়েছিলাম, তারপরেও দেখুন কতটা জিনিসপত্র বিছানাতে ছিল। তো সেগুলো ভালো করে গুছিয়ে রেখে আর চলে এলাম জামা কাপড় কাচতে। আজকের ভেবেছিলাম অনেকটাই জামা কাপড় কেচে দেবো, কিন্তু আকাশের অবস্থাটা না একদমই খারাপ। তো যেগুলো একদম না কাচলেই নয়, সেগুলোই একমাত্র কেচে দেব। প্রতিদিনই 2-4টে করে জামা কাপড় কেচে দিই আমি, কিন্তু আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না, কারণ ওই যে রাতের বেলা হয়তো এরকমভাবে মিজে দিলাম, তারপর সেই রাতে শোয়ার আগে কেচে দিলাম, এটাই করি।
তো যখন অনেকটা হয়ে যায় তখন এই যে সকালের দিকে কেচে দিই, তখন আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এই যে ওই জন্য আজকে সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। কালকে রাত্রেবেলাও কিন্তু আমি অনেকটাই কেচেছিলাম, তো সেগুলো মেলে দিয়েছিলাম ওই যে দোতলাতে। তো ওখানে তো মেলা থাকলে কোনো অসুবিধে নেই, কারণ ওখানে বৃষ্টি পড়ে না, সেট করা আছে সেই জন্য। আর এখানে যেহেতু সেট করা নেই সেই জন্য এখানে দিনের বেলাতে দিলে রোদ্দুরে শুকিয়ে যায়। ঘর দুয়ার যদি একদম পরিষ্কার ছিমছাম থাকে তাহলে কিন্তু অতটা জামা কাপড় নোংরা হয় না বা বেড কভারও নোংরা হয় না। কিন্তু যেহেতু আমাদের এই যে সিমেন্টের কাজ হচ্ছে, রাজমিস্ত্রির কাজ চলছে, তো সেই জন্য ঘর দুয়ারও অনেক নোংরা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে বেড কভার, তারপরে এই যে পরনের যেসব বস্ত্রগুলো আছে সেগুলো বেশিরভাগ নোংরা হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো কেচে তারপর মেলে দিলাম। এখন বসাচ্ছি আমি ভাত, আর ভাতটা আমি সবসময়ের জন্য উনুনে করার চেষ্টা করছি এখন, কারণ অনেক কাঠ জমে গেছে, তো সেই কাঠগুলো পুড়িয়ে নেব, সেই জন্যই আর কি এই ব্যবস্থা। আর ভাতটা না অনেকটাই টাইম লেগে যায় গ্যাসে করতে, আর এমনিতেই আমার উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখানে কাঠও আছে তো সেই জন্যই বসে বসে আমি মাঝে মধ্যেই কিন্তু উনানে রান্না করে থাকি। তো সেদিক দিয়ে হলেও আমার কিন্তু গ্যাসও অনেকটা বাঁচে, আর নিজেরও অনেকটা সাশ্রয়ও হয়। আর তাছাড়া দেখবেন উনানের রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়, সেই জন্যই আর কি উনানে বসে বসে রান্না করি। তবে আজকে সব রান্নাগুলো উনানে করব না। আজকের ওই যে ভাতটা করছি উনানে, আর আলু সেদ্ধ দিয়ে দেব। আর এই যে ভাতের হাঁড়ির মুখে দিয়ে দিলাম সোয়াবিনটাকে সিদ্ধ করতে। ভাতটা হতে হতে আলুটাও ভাতের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আর ভাতের হাঁড়ির মুখের ওপর সিদ্ধ হয়ে যাবে সোয়াবিন বড়িটা। বাকি রইল তরকারি করা, তো ওটা গিয়ে আমি গ্যাসে করে নেব। আর পটল ভাজবো, এটাই রান্না করব ব্যাস। তো এছাড়া আর বেশি কিছু রান্না করব না। এখানে বসে বসে আলুটা কেটে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ির ভেতরে। তো এইভাবে করলে দেখবেন অনেকটা কিন্তু গ্যাস সাশ্রয় হয়, আবার সময়ও বাঁচে, তারপরে টেস্টিও হয়। দেখবেন সিদ্ধ করা আলু দিয়ে আলুর তরকারি বা অন্য কিছু রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো আমি তো সব সময়ের জন্য এরকমভাবেই সোয়াবিন বড়ি, তারপর ডিমের ঝোল এগুলো রান্না করে থাকি। অনেকেই কিন্তু আমাকে বলেন যে এত কাজ তুমি কিভাবে করো, আর এত তাড়াতাড়ি কাজ কিভাবে করো। তো তাদেরকে বলি এখন তো খুব একটা তাড়াতাড়ি কাজ করতে হয় না, কারণ ছেলেদের পিছনে এখন তেমন বেশি সময় দিতে হয় না। ওরা এখন নিজেই পড়াশোনা করে, কেউ টিউশনিতে যায়। তো আগে না আমি ওদেরকে পড়াশোনা করাতাম, আমি নিজেই ওদেরকে টিউশনি পড়াতাম। আর বাইরে কোনো মাস্টার ছিল না, তখন অবশ্য ওদের পিছনেই সময় দিতাম। আবার সৌভিক গানে যেত, কখনো নাটকে যেত, কখনো ফুটবল খেলাতে যেত। তো ওদের নিয়ে এখানে সেখানে যেতে হতো, সংসারের কাজ সামলে, সব কিছু সামলে কিন্তু ওদেরকে নিয়ে এখানে সেখানে যেতাম। সেই সব দিনগুলো তো চলে গেছে, আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। আর কত জায়গায় গানে গেছি জানেন, রবীন্দ্রভারতীতে, তারপর উৎপল দত্ত মঞ্চে, অনেক জায়গায়। তো সৌভিক তখন নাটক করতো, তো ওদেরকে নিয়ে যেতাম। তো যাই হোক, এত এনার্জি নিয়ে কাজ করি, কারণ হচ্ছে সকালবেলা উঠে যদি না মন ভালো থাকে কিছুই দেখবেন ভালো লাগে না। আর যদি মন খারাপ থাকে তখন দেখবেন ফুলকে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আর যদি তাতেও না হয় তাহলে আপনি কিছু পায়চারি করে নেবেন, সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে নেবেন, তাহলে দেখবেন ফুল এনার্জি পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্পে আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন আমি এই যে বিকালবেলা চলে এসেছি রিলস বানাতে। তো এত কিছুর পরেও দেখুন একটু সময় বের করে এই কাজগুলো আমি করে থাকি। তো বিকালবেলা একটু সময় পাই, নিজের জন্য একটু সময় বের করে নিই। তারপরে অনেক কাজ আছে, বিকালে ঝাড়পাত দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে দুপুরের থালা বাসনগুলো মেজে নেওয়া। তো সেগুলো তো আছেই, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তারপরে আবার সন্ধ্যের খাবার, সন্ধ্যের টিফিন, তারপর রাতের খাবার, তো সব কিছুই কিন্তু আমাকে নিজে হাতে করতে হয়। আপনাদের দাদা যদিও বাড়িতে থাকলে একটু হেল্প করে, কিন্তু সবসময় তো আর ছুটি হয় না, তাই একা হাতেই আমাকে সব কিছু গুছিয়ে করতে হয়। আর একদম ফুল এনার্জি নিয়ে সকাল থেকে লেগে পড়ি কাজে। যদি মনে করেন যে এই কাজগুলো আপনি করবেন, তাহলে কিন্তু দেখবেন ফুল এনার্জি নিয়ে আপনাকে সেই কাজগুলো করতে হবে। আর যদি মনে করেন একটু গা ঢিলা দিচ্ছে, তখন কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন না। সুতরাং ভাবতেই হবে যে এই কাজগুলো আমার আজকে সারতে হবে।
তো যাই হোক ওদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপরে ভাবলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে, তো কয়েকটা পেঁপে গাছ হয়েছে এই ট্রেতে, এখন এইভাবে তুলে রাখলে তাহলে কিন্তু পরে গিয়ে আমি বাগানে বসিয়ে আসতে পারবো। আর কয়েকদিন ধরে তো বাগানে যাওয়াই হচ্ছে না, আর যখন যাব হয়তো পেঁপে গাছগুলো উপড়াবো যখন, তখন রোদ্দুর হলে পেঁপে গাছগুলো মরে যাবে। আর এভাবে করে বৃষ্টির সময় যদি আমি বসিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর মরবে না। তো সেই জন্য দেখুন দুটো প্লাস্টিকে করে আর পেঁপে গাছগুলোকে বসিয়ে রেখে দিলাম। সন্ধ্যের দিকে ভেবেছিলাম একটু বাজারের দিকে যাব, কিন্তু বাজারে আর যেতেই হয়নি, কারণ আপনাদের দাদা তাড়াতাড়ি চলে এসেছে আর এনেছে মাংস। তো বলল মাংসটাকে জমিয়ে রান্না করো, তো সেই জন্য আমি এই যে সবজি কাটতে বসে গেলাম। গৃহবধূদের সকাল থেকে সন্ধে পর্যন্ত বেশিরভাগ সময়টা দেখবেন রান্নাঘরেই কাটে, আর এটাই হচ্ছে গৃহবধূদের জীবন। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবন, সাধারণ ব্লগ কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর এখানেই ব্লগটা শেষ করেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।